আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে রান্না করে চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে আমি বাটা মাছ আর কয়েকটা আমার রুই মাছের পেটি ছিল তাই আমি নিলাম। মাছগুলোকে আমি হলুদ লবণ মাখিয়ে এখানে কড়াইতে তেল বসে আমি এখন ভেজে নিচ্ছি। বাটা মাছটা খেতে অনেক মজা। শীতকালে মনে হয় যে মাছের স্বাদ আরও বেড়ে যায়। তো আমি এখন এই মাছগুলা দিয়ে সিম আলু তরকারি রান্না করব। তো এই যে এখানে আমি সিম আলুটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখেন আমার মাছগুলা ভাজা হয়ে গেছে, কত সুন্দর লাল লাল করে মাছগুলা ভেজেছি। তো তরকারি রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে সব মশলা দিয়ে দিলাম। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। তো আমার মশলাটা এই যে কষানো হয়ে গেছে, আমি সিম আলুগুলা দিয়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার এটা আমি ঢেকে ঢেকে কষাবো। তো শীত চলে গেলে আসলে তরকারিটা খাওয়ার স্বাদও চলে যাবে। গরমেও অনেক প্রকার তরকারি আছে যেটা শীতের মতো অত স্বাদ নয়। অনেক তরকারি পাওয়া যায় গরমেতেও, কিন্তু শীতের তরকারির মতো স্বাদ আমি পাই না। আপনাদের কার কার আমার মতো এরকম শীতকালীন সবজি পছন্দ? তো এই যে দেখেন আমার তরকারিতে কষানোর পরে আমি পানি দিয়ে ঝোল দিয়ে দিছি। এখন আমি টমেটো কেটে দিলাম। টমেটোটা একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব। তো এখানে 2 রকম মাছ দেওয়ার কারণ কি, বাটা মাছ তো মনে করেন মেয়েরা খেতে পারে না, আর রুই মাছের পেটের মাছে একটু কাটা কম থাকে, লম্বা লম্বা কাটা থাকে, তাই আমি আমার মেয়েদের জন্য রুই মাছ আর আমাদের জন্য বাটা মাছ নিয়ে নিলাম। তো এখানে এই যে এখন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি ধনিয়া পাতাগুলা দিয়ে দিচ্ছি। তো রান্নাটা এই যে দেখেন আমার হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। তো সবাই চলে আসেন, সিম আলু টমেটো আর মাছে ভরপুর স্বাদের তরকারি। আল্লাহ হাফেজ।